দর্শক, পুলিশ আন্দোলনকারী মুখোমুখি অবস্থানে আপনারা যেমনটি দেখছেন, ইনকিলাব মঞ্চের ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে যেই লাল মার্চ, জুলাই জনতার সেই লাল মার্চ অভিমুখে কিন্তু একটি ব্যারিকেড রয়েছে। সেই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করছে আন্দোলনকারীরা এবং পুলিশ আন্দোলনকারী মুখোমুখি এক অবস্থানে এই মুহূর্তে সরাসরি বিরাজমান রয়েছে। আপনারা যেমনটি দেখছেন যে যেমন চিত্র ইনকিলাব মঞ্চের আজকের এই যেই লাল মার্চে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয়, কিন্তু তারা ফরেন সার্ভিস অভিমুখে যাওয়ার চেষ্টা করবেন এমনটি কিন্তু বলেছিলেন। এবং এখন আপনারা যেমনটি দেখছেন যে ইনকিলাব মঞ্চের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং পুলিশ আর আন্দোলনকারী মুখোমুখি অবস্থান কিন্তু এই মুহূর্তে রয়েছে। তারা ইনকিলাব মঞ্চের যে আজকে এই লাল জুলাই অর্থাৎ জুলাই জনতার আজকের যে লাল মার্চে ফরেন সার্ভিস অভিমুখে হওয়ার কথা ছিল, তারই ফলশ্রুতিতে তারা সেখান থেকে অর্থাৎ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের এই কর্মসূচি শুরু করে এবং তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের মুখোমুখি কিন্তু এখন অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাতে কিন্তু সেখানে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে, তাদের হাতে রয়েছে বিভিন্ন প্লে কার্ড, অর্থাৎ এই ফরেন সার্ভিস একাডেমি অভিমুখে তারা যাওয়ার চেষ্টা করছিলেন, কারণ তাদের যেই জুলাই সনদ সেটি কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি, এমনটি কিন্তু তাদের দাবি সহ বিভিন্ন দাবিতে কিন্তু আজকে তারা এই আন্দোলন করছিলেন। এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে কিন্তু তারা এখন অবস্থান করছে এবং তাদের 4টার আগে থেকে তাদের এই আজকের লাল মার্চের এই ভাই সরকারকে আমাদের কি ধরতে বলেন, নিজের একটা ইতিহাস ঘোষণা করে গেলে একটা রাজনৈতিক হাতে ছেড়ে দেওয়া হবে না। মালিক বাংলাদেশের 18 সন্তান, আমার 300 শহীদের বাবা, আমার মাইসাদের বেশি আহত বন্ধুরা আমার, আপনারা দেখেছেন শত সংগঠন বিএনপি থেকে শুরু করে আজকে তারা 3 মন্ত্রী সম্মেলন কিন্তু বড় প্রোগ্রাম করছে। বিএনপি এই প্রোগ্রামের কি দাম থাকবে যদি এই ঘোষণা আমরা সমাজ ঘোষণা করতে না পারি বলেন? আমরা চিৎকার করতে করতে, আপনাদের কি গাড়ি গ্লাস করতে করতে আমরা নিজের অসুস্থ হয়ে গেছি, আমাদের ব্যক্তিগত জীবন ধ্বংস হয়ে গেছে, আমাদেরকে প্রত্যেকটা পুলিশ মনে করে সব থেকে আপন শক্তি, মানে আমাদের কারণে তারা শুনতে থাকতে পারে না, উচ্চারে টান দিতে পারে না। ভাই আপনারা উচ্চারে টান দিতে পারেন না, আমাদেরও তো বড় একটা মিলন আছে, আমাদের তো তাদের অনেকে তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আছে, সবার সব রিলেশন ভেঙে চুরে তোমরা হয়ে গেছে। আর রিলেশন তো রিলেশন বাংলাদেশে পয়সা থাকবে না যদি আমার জুলাই সহজ না হয়। আমরা চিৎকার করতে করতে সবাই যখন বুড়াই নিয়ে কথা বলবো তখন ওবায়দুল কাদের লাইভে এসে বলতেছে, আমরা এসে বলে তারা কেমনে এসে কাকা করবে। আপনি দেখেন উত্তরা থানার ওখানে ফোন করিয়া গণহত্যাকারী আওয়ামী লীগ বলে যেই কথা আমরা বলছি, আমাদেরকে বলে আমরা মুক্তিযুদ্ধ করতে বলছি, অথচ ওরা বলতেছে আওয়ামী লীগ ঘুরে আসলো, আমরা যারা যুদ্ধ করেছি আমরা তো আর ভারতে যাইতে পারবো না, পাকিস্তানেও যাইতে পারবো না। ওরা আবার নিজেরা বলতেছে যে আমরা তো ভারতে আসতে পারবো, যাইবো কোথায়? আমরা কোথাও যাবো না, বাংলার জমিনে যাবো। আর যদি কোথায় যাই শহীদ হয়ে আল্লাহর কাছে পৌঁছে যাবো। এই জুলাই জনতাকে কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না। বন্ধুরা আমার, জুলাই ঘোষণাপত্র হয় নাই, জুলাই সড়ক হয় নাই, এর মধ্যে 36টা গেট ঘোষণা করছে। আন্তর্জাতিক ঘোষণার একটা লাইন আসছে, শান্তিনিকেতনী ভাষায় গালাগালি করলে আপনি বলতে লাগেন, আপনাদের কাছে সেটা রবীন্দ্র সঙ্গীত হয় না। এই জন্য মৌসুমীর মতো সমানে গাইডেন শুরু করছে, তাতেও আপনাদের এখন গায়ে লাগছে না। আমরা আপনাদের সাথে পিটাপিটি করতে পারবো না, কিন্তু আপনাদের মাই খাওয়ার মতো সাহস আমাদের আছে। বন্ধুরা আমার, এই
জুলাই আসমান হতে আমাদের অন্তরে এত বেশি সাহস নাজিল হয়েছে যে আমাদের এখন আর শহীদ হয়ে কিছু ভয় করে না। বন্ধুরা আমার, জুলাই সনদ রাখবে এইখানে সামনে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঐক্যমত্য কমিশন মিটিং করে আগামীকাল কর্মসূচি আছে। আপনারা জানেন তারই এখন মিটিং করা হচ্ছে। আমি সাহেব বলছেন, প্রথমে বলছেন দেখেন এই 25 জন তাদের জুলাই সনদ দেওয়ার কথা দেয় নাই, আপনি কেউ দুঃখ প্রকাশ করে নাই, কোন ডিডলাইনও দেয় নাই। তখন বলছেন ডক্টর ইউনূস সাহেব বলছেন জুলাইয়ের মধ্যে জুলাই সনদ দিবে। এখন আমি সাহেব কি বলছেন, এখন তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পোষণ করছে না, সুতরাং আমরা এখন সংগ্রাম করতে পারবো কিনা। এই মিয়া, রাজনৈতিক দল কি আপনার বাংলাদেশে ক্ষমতায় আছে? আপনাকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে, বন্ধুরা আমার, আমরা এখন পুলিশ বাহিনীর কাছ থেকে জানবার চেষ্টা করবো জানতে হবে যে তারা যদি আমাদের কিন্তু ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত পৌঁছে দেয়, নাই খাই ফিটেন্সার যাই খাই তাদের হাতে খাই, পুলিশের মাই থেকে লাভ নেই, এটা নতুন কিছু নাই। আমরা একটা কথা আপনাদেরকে জানাই রাখি, আজকে এই প্রোগ্রাম এমনও হতে পারে আগামীকালকে ঠিক এই জুলাই ঐক্য কমিশনের মিটিং আছে রাজনৈতিক দলগুলো জুলাই চতুর্দিক থেকে ঘোরা ধরতে পারে। চা খাও, নাস্তা খাও, হাজার হাজার মামলা প্রত্যাহারটি বিএনপি জামাতের এই জুলাইয়ের কারণে কেমন হচ্ছে আন্দোলন করছে সবাই, কিন্তু বিএনপি জামাতকে শুনতে পাইছে, শুনতে পাইছে। তাহলে আজকে এই লাল মার্চকে প্রস্তুতি করতে হচ্ছে কেন? বিএনপি জামাত আপনারা পিছনে বসে বৈঠক করবেন আর আমাদেরকে অনুসরণ করে না, কিন্তু আপনি কেন বল করতেছেন না বলেন? সুতরাং আপনাদের কাছে পুলিশ বাহিনীর কাছে গুরুত্ব অনুরোধ, ফরেন সার্ভিস একাডেমি পর্যন্ত আমাদের কমিয়ে দেন। আপনারা আমাদেরকে দিল্লি হাইকমিশনে নিয়ে গেছেন, আমরা কোনো ক্যাচাল করিনি, আমরা তাদের কাছে সারা বিপদ দিয়ে আসছি। আমাদেরকে দিয়ে ঘুরিয়ে দেন, আমাদেরকে কি বলে একটু আলিগিয়া সাহেবের কাছে শুনতে চাই, আমেরিকা থেকে ভদ্রলোক আসছেন আবার চলে যাবেন, তো এই ফাঁকে আমরা একটু দেখা করে আমরা একটু ভ্রমণ করতে চাই। না হলে ভোটটা কেমনি আবার রক্ত দিয়ে জুলাই সনদ আদায় করতে হয়, তাও আমাদের জানা আছে। আমার রক্ত দিব, রক্ত এত সস্তা না, জুলাই জনতার রক্ত লাগে, তোদের রক্ত ধরাতে হবে। বন্ধুরা আমার, এখানে পুলিশ কর্মকর্তা ভাইরা আছেন, আপনারা কেমনি বলেন যে আপনাদেরকে কি বলছে, আমরা আপনাদেরকে সর্বোচ্চভাবে সাহায্য করতে চাই। আমরা অসুস্থ, আমাদের জীবন নাই, জুলাই সনদটা কবে পাবো, প্রয়োজনে তাদের সাথে কথা বলেন, বই আমাদেরকে একটা ডেডলাইন দিতে বলেন।